कोच आएंगे जाएंगे, प्लेयर बनेंगे बिगड़ेंगे, मगर ये देश रहना चाहिए। ये देश के प्रति जो भावना है ये रहना चाहिए। কিন্তু তার মানে এটা নয় যে ভারত যদি হারিয়ে যায় তাহলে ভারত মানে ক্রিকেটের এসপেক্টে ভারতের কোনো वजूद থাকবে না। इंडिया क्रिकेट में शेर था, शेर है, शेर रहेगा। কিন্তু তারপরেও যে এত দীর্ঘ সমালোচনা নেটিজেনদের, ফ্যানদের, এই সমালোচনা, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বড় বড় মানে সেই ইউটিউব চ্যানেলস, তারপর রয়েছে তোমার বিভিন্ন ধরনের মানে স্পোর্টস জার্নালিস্ট, তাহলে তারা মানে নিজেদেরকে কি ভাবছে যে গৌতম গম্ভীরের জায়গায় তারা হয়তো মানে বেস্ট হতো নাকি? গৌতম গম্ভীর খেলার কিছু বুঝেনি, সূর্যকুমার যাদব খেলার কিছু বুঝেনি, অভিষেক শর্মা খেলার কিছু বুঝেনি। কিন্তু তার মানে এটা নয় যে ই খেলতে জানেনি, ও খেলতে জানেনি, ইয়ার টিম সিলেকশন বাজে, ওয়ার পুরো একদম মানে সিলেক্টরের যে পুরো টিম স্কোয়াড তৈরি করা সেটাই বাজে। এইরকম চিন্তা ভাবনা আমাদের এগুলো ভালো জিনিস নয়। আমরা এতটা কিছু জানিনি যে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করবো। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা যারা যারা এখানে ঘরের ভিতরে বসে করে চেয়ারে হেলান দিয়ে যুদ্ধটি করে আমরা ক্রিটিসাইজ করছি, আমরা কিন্তু কেউ মাঠে নাই। মাঠের সিচুয়েশন আলাদা। 1 লাখ দর্শকের মাঝখানে পারফরমেন্স করা আর এটা এসি ঘরে বসে থেকে সেখানে সুন্দরভাবে তাদেরকে ক্রিটিসাইজ করা, এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা। আমরা যদি এখন তুলনা করি, বিরাট কোহলি যদি থাকতো আলাদা হয়ে যেত, যুবরাজ সিং যদি থাকতো আলাদা হয়ে যেত, ভুবনেশ্বর কুমার যদি বল করতো তাহলে আলাদা হয়ে যেত। এরকম কেন? প্রত্যেকটা টিম খেলতে এসছে, আমাদেরকে এর থেকে বেটার করতে হবে। আজকে রিঙ্কু সিং, সেই রিঙ্কু সিং এতদিন ধরে টিম ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে যুক্ত ছিল, যখন তার বাবা হসপিটালে 4th স্টেজ ক্যান্সারের সাথে লড়াই করছে। তাহলে তাদের এগুলো কি স্যাক্রিফাইস লয়? তাহলে ইন্ডিয়ার জন্য স্যাক্রিফাইস কে করছে? কোন প্লেয়ারটা ইন্ডিয়ার যে সমস্ত ম্যাচগুলো ছিল সেটাই ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে? সবাই তাদের বেস্ট শুধু 100% নয়, 110% দিয়ে যাচ্ছে। তারপরেও আমরা হারতে পারি, যা খুশি রেজাল্ট হতে পারে। শুধু এই ম্যাচটা কেন, পরের ম্যাচ আমাদের যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে থাকবে সেই ম্যাচটাও আমরা হারতে পারি। খেলা তো এরকম ভাবে বলা যায় নাকি কখন কি হবে কি হবে না? আমরা ঠিক করে দেবো কোন খেলায় কি হবে কোন খেলায় কি হবে না। হতেই পারে আমাদের কালকে এক নতুন সূর্য দেখবো, হতেই পারে কালকে এক নতুন ইকুয়েশন আমাদের সামনে এসে দাঁড়াবে, আর তার পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে আমরা অনেক ভালো পারফর্ম করবো। হতেই পারে আমরা মানে 2026 যে ওয়ার্ল্ড কাপ সেটা ট্রফি আমাদের হাতে থাকবে, আবার নাও হতে পারে। না হলেও আমাদের কোনো সমস্যা নাই, আমাদের দেশকে আগে ভালোবাসতে হোক। সুতরাং যা খুশি হোক রেজাল্টের, আমরা আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা সেই রকম রেসপেক্ট দেবো, আমাদের দেশকে আমরা সেই রকম রেসপেক্ট দেবো। আমরা কখনোই তাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করবো না। আমরা আমাদের ক্রিটিসাইজ যেটা হবে সেটা অবশ্যই একটা গঠনমূলক ক্রিটিসাইজ হবে, যে এরকম আমরা তাকে পার্সোনাল কোনো অ্যাটাক করবো না। আমরা সমস্ত টিমের মেম্বারদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করব। তাদেরকে অপমান করা মানে আমরা আমাদের দেশের প্রতি কোনো বিশাল কিছু ভালো চিন্তা ভাবনা নিয়ে আমরা কথা বলছি না, আমরা কথা ভাবছি না। সুতরাং হতেই পারে কালকে এক নতুন সূর্য আমরা দেখব, হতেই পারে কালকের পর থেকে সমস্ত ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে, হতেই পারে যে 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে উঠবে। আমরা আশা রাখতে পারি।